আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব অ্যান্ড গেট নিয়ে। অ্যান্ড গেট পার্ট 3। অ্যান্ড গেট যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যার ইনপুটে যে কোনো একটি 0 হলে আউটপুট 0 হয় এবং সবগুলো 1 হলে আউটপুট 1 হয়, তাকে বলা হয় অ্যান্ড গেট। অথবা যে লজিক গেট গুণের যুক্তির কাজ করে তাকে বলা হয় অ্যান্ড গেট। তাহলে এটা একটা অ্যান্ড গেটের চিত্র। আমি এখানে 3টা ইনপুট দিলাম, এগুলাকে বলা হয় ইনপুট। এই যে পাশে এগুলাকে বলা হয় ইনপুট, এটাকে বলা হয় আউটপুট। আমি 3টা ইনপুট দিলাম, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, 3টা ইনপুট দিলাম। ইনপুটগুলোর নাম দিই এ, বি, সি। 3টে ইনপুট দিলাম, ইনপুটগুলোর নাম দিলাম এ, বি, সি। তাহলে এটার আউটপুট কি হবে? যেহেতু এই লজিক গেট গুণের যুক্তিক কাজ করে, এজন্য আউটপুট হবে ইনপুটগুলোর গুণ। ইনপুটগুলোর গুণ হলে এ, বি, সি। আউটপুট হবে এ, বি, সি। আউটপুট দিলাম এ, বি, সি। তাহলে এবার আমরা, এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। অ্যান্ড গেটের প্রতীক, অ্যান্ড গেটের প্রতীক। গেটের প্রতীক। অ্যান্ড গেটের প্রতীক। তাহলে এবার আমরা সত্যক সারণী দেখি। ইনপুট, এগুলো হচ্ছে ইনপুট, নাম দিলাম ইনপুট, ইনপুট, আর হচ্ছে আউটপুট, আউটপুট। আমাদের ইনপুটগুলো কি কি আছে? এ, বি, সি লিখে দিলাম, এ, বি, সি। আউটপুট হচ্ছে আমাদের এ, বি, সি, এ, বি, সি। এবার আমরা ঘর করে নেব, কলাম এবং রো তৈরি করে নেব। এই যেভাবে টান দিয়ে ইনপুটগুলো আলাদা করে নিলেই হবে। এই যে আমরা এইভাবে ঘর করে নেব। ঘর করলাম। ইনপুটগুলো আলাদা করে দেব, আলাদা করে দিচ্ছি আমি, আলাদা করে দিলাম। তাহলে এই পাশের এগুলো হচ্ছে আমাদের ইনপুট এ, বি, সি। আউটপুট হচ্ছে এ, বি, সি। আউটপুট হচ্ছে এ, বি, সি। এখন যেহেতু এই লজিক গেটটার ভাষা হচ্ছে, লজিক গেট যেটা বুঝে তা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মেশিনের ভাষা। আর মেশিনের ভাষা তৈরি করা হয় 0 1 দিয়ে, 0 1 দিয়ে, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, এই জন্য আমরা এখানে রাখলাম 2, বাইনারি বেস 2। এখানে ইনপুট কয়টা দেওয়া আছে? 3টে ইনপুট, 1 2 3। ইনপুট যেহেতু 3 দেওয়া আছে, এজন্য এই বেসের উপরে পাওয়ার দেব 3। ইনপুট যদি এখানে 4টা দেওয়া থাকে তাহলে পাওয়ার দেব 4, 2টা দেওয়া থাকলে পাওয়ার দেব 2। এখন যেহেতু 3 দেওয়া আছে, 3টে ইনপুট দেওয়া আছে, এজন্য 3 দিলাম পাওয়ার। তাহলে এখানে আমাদের 2 আসছে বেস, বাইনারি বেস 2। যেহেতু এই লজিক গেট বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করবে, এজন্য বাইনারি বেস দিলাম 2, আর 2 এর উপরে পাওয়ার হলো 3। ইনপুট 3টা, এই জন্য পাওয়ার 3 দিলাম। তাহলে এটা সমান হবে কত?
টু পাওয়ার থ্রি মানে 2 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, 2 3 বার গুণ দিলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই জন্য আমরা এখানে বসাবো 8। তাহলে প্রথম যে 8 পেলাম, এখন এদিকে এই যে সূত্রক সারণী দেওয়া আছে, এদিকে আমরা 8টা রো করব। কয়টা রো করব? 8টা রো করব। 8টা রো করব। যেহেতু এখানে 8 পাইছি, এই জন্য আমরা 8টা রো করে নেব। তা আমি 8টা রো করি। 1 2 3 4 5 6 5 6 7 8, 8টা রো করে নিলাম। তাহলে কিভাবে করলাম 8টা রো? এখানে বাইনারি বেস দেব 2 দিলাম। এরপরে 2 এর উপরে এখানে যেহেতু ইনপুট আছে 3টা, এর জন্য পাওয়ার দিলাম 3। 2 পাওয়ার 3 মানে 8 হচ্ছে। এজন্য আমরা এখানে 8টা রো করলাম। এখন এখানে যদি ইনপুট 4টা থাকতো, তাহলে হতো 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 মানে হতো 16টা। তাহলে আমরা এদিকে গড় করতাম, 16টা গড় করে নিতাম। যেহেতু এখন 8টা হয়েছে 3টে ইনপুট দিয়ে, এই জন্য 8টা গড় করে নিলাম। এখন আমরা এই ইনপুটগুলো পূরণ করব। এই ইনপুটগুলো বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে পূরণ করব। এটা দুইভাবে পূরণ করা যায়। তাহলে আমি একটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে যেহেতু আমরা 8 পেলাম, 8টা রো করলাম, এদিকে 8টা রো করলাম। এখন এই 8-এরে আবার বাইনারি বেস 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে হবে 4। 4 দিলাম। বাইনারি বেস 2 দিয়ে ভাগ দিলে হয় 4। 8-এর 2 দিয়ে ভাগ দিলে হয় 4। 4 দিলাম। এখন প্রথম রো আমরা পূরণ করব। প্রথমে আমরা 0 থেকে বসাবো, এরপরে 1। যেহেতু আমার 4 হচ্ছে, এজন্য প্রথমে আমি এখানে 4টা 0 দেব। 1 2 3 4। এরপরে আবার 4টা 1 দিব। 1 2 3 4। এখন আবার এই 4কে আবার 2 দিয়ে ভাগ দিব। 4কে আবার 2 দিয়ে ভাগ দিলে হবে 2। 2 দুগুণে 4। এবার আমরা এই কলামটা পূরণ করব। তাহলে 2 যেহেতু পাইছি, প্রথমে 2টা 0, তারপরে 2টা 1, আবার 2টা 0, তারপর আবার 2টা 1। এরপরে এই 2কে আবার বাইনারি বেস 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে হবে 1। 1 হচ্ছে। এখন আমরা এই কলামটা, ইনপুটের এই কলামটা পূরণ করব। এই কলামটা পূরণ করলে যেহেতু 1 পাইছি, 2 দিয়ে ভাগ দিলে হয় 1। তাহলে একটা 0 একটা 1, যেহেতু 2কে 2 দিয়ে ভাগ দিলে হয় 1। তাহলে প্রথমে আমরা বসাবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে ইনপুটগুলা আমি এভাবে পূরণ করছি। অথবা তোমরা এভাবে পূরণ করতে পারো। প্রথম হচ্ছে 0-র বাইনারি 0, 0-র বাইনারি 0 0 0, 1-এর বাইনারি মান 1, এখানে 1 বসাবো। এরপরে 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি হচ্ছে 1 0 0, 5-এর বাইনারি 1 0 1, এই যে 1 0 1। এরপরে 6-এর বাইনারি 1 1 0। এরপরে 7-এর বাইনারি 1 1 1 1 1। তাহলে এভাবে পূরণ করলেও হবে। এখন আমরা আউটপুটটা দেখব, কিভাবে আউটপুট বসানো যায়। এখন আউটপুট আমরা জানি অ্যান্ড গেটে হচ্ছে গুণের যৌক্তিক কাজ করে। একটা অ্যান্ড গেট 1 2 3। আমরা যেহেতু ইনপুট 3টা দিলাম, এই জন্য 3টে ইনপুট দিলাম। এখন অ্যান্ড গেট কাকে বলে? অ্যান্ড গেট হচ্ছে যে লজিক গেটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে
একটি মাত্র আউটপুট পাওয়া যায় যার ইনপুটে যে কোনো একটি 0 হলে আউটপুট 0 হয় এবং সবগুলো 1 হলে আউটপুট 1 হয়, তাকে বলা হয় অ্যান্ড গেট। তাহলে আমাদের এখানে ইনপুটে যে কোনো একটা 0 হলেই আউটপুট আমার 0 হয়ে যাবে। দেখো 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ দিলে 0 হবে। তাহলে এখানে ইনপুট যে কোনো একটা 0 আছে, এর মান 0, বির মান 0, সির মান 0, তাহলে আউটপুট হবে 0। ইনপুটে যে কোনো একটা 0 হলেই আউটপুট হবে 0। তাহলে এখানে ইনপুট যে কোনো একটা 0 আছে, সুতরাং আউটপুট হবে 0। এখানেও ইনপুট যে কোনো একটা 0 আছে, এই যে 0, 1, 0। ইনপুট একটা 0 হলেই আউটপুট 0 হয়ে যাবে, 0। এখানেও আছে 0, 0 দিলাম। এখানেও 0, 0, 0। এখানে একটা 0 আছে, এখানেও 0 আছে। এই তিনটে ইনপুটের মধ্যে যে কোনো একটা 0 হলেই আউটপুট 0 হয়ে যাবে। তাহলে এখানে একটা 0 আছে। আমরা শেষের রোতে দেখি, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1। তাহলে এখানে একটাও 0 নেই, সবগুলো 1, তাহলে আউটপুট হবে 1। তাহলে সংখ্যাটা আমরা কিভাবে শিখব? যে লজিক গেটের ইনপুটে যে কোনো একটি 0 হলে আউটপুট 0 হয় এবং সবগুলো 1 হলে আউটপুট 1 হয়, তাকে বলা হয় অ্যান্ড গেট। এই যে এই সত্যক সারণী থেকে আমরা দেখি যে এখানে ইনপুটে যে কোনো একটা 0 হলে আউটপুট 0 হচ্ছে আর সবগুলো 1 হলে আউটপুট 1 হয়। এভাবেও আমরা সংখ্যাটা বলতে পারি। আর সহজে বললে আমরা বলবো যে লজিক গেট গুণের যৌক্তিক কাজ করে তাকে বলা হয় অ্যান্ড গেট। তোমরা কিছু না বুঝলে আমাকে কমেন্টস করতে পারো, আমি বোঝানোর চেষ্টা করব।